দেখুন একটা জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। এটা একটা গুরুদায়িত্ব। আ মানে আমি শুধু এটাই বলব যেন সবাইকার আশীর্বাদ, সবাইকার ভালোবাসা আমার সঙ্গে থাকে। যাতে অনেক, অনেক মানুষের আ সেবা করতে পারি, যেন দেশের সেবায় আমি সক্ষম হতে পারি, সফল হতে পারি। অনেক মানুষের আমি উপকারে আসতে পারি। আমি যে কখনো ভেবেছিলাম তেমন নয়, কিন্তু আমি অনেকদিন আগে থেকেই দেখুন এটা তো একটা মহৎ দায়িত্ব। কারণ দেশের সেবা, মানুষের সেবা এর থেকে বেশি তো বড় মহৎ কাজ হতে পারে না। তো তাই জন্য সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ফরচুনেট মনে করি যে আমাকে সিলেক্ট করা হয়েছে এবং আমি এত ইম্পর্ট্যান্ট একটা জায়গায় আসতে পেরেছি। Rajya Sabha, which is the upper house of the parliament, they have felt that I can do the job. আমি ওখানে একনিষ্ঠতার সঙ্গে কাজ করতে পারবো। ইটস এ নিউ ফিলিং। আর কি বলবো, দেখুন অ্যাজ আ পারফর্মার, যেমন আপনি একটা স্টেজে গেলে, যখন আমি পলিটিক্সে এসেছিলাম সেই ধারণাটা এখনও তাই, একটা স্টেজে গেলে আপনাকে মানুষ গানের রিকোয়েস্ট করে, এই গানটা গান, সেই গানটা গান, দ্যাটস আ স্টেজ প্ল্যাটফর্ম ফর পারফরমেন্স। এটাও একটা প্ল্যাটফর্ম ফর পারফরমেন্স, খালি যে রিকোয়েস্টের ধরন, দ্য টাইপ অফ রিকোয়েস্ট, দ্যাট চেঞ্জ। এখানে কেউ বলে এই I think actually it's a great honor. As a lawyer, as a constitutional lawyer, I am grateful to have the opportunity to serve in the upper house of parliament, which is crucial in the context of lawmaking. And I thank the Honorable Chief Minister and Trinamool Congress for giving me this opportunity. As you all know, values of equality, non-discrimination, and the dignity of each citizen is what our constitution, Samvidhan, speaks about. And it will be my endeavor to uphold those values every single day in Parliament and to ensure that laws comply with that. তৃণমূলের 4 প্রার্থীর পাশাপাশি বিজেপির প্রার্থী রাহুল সিনহা তিনিও আজকে মনোনয়নপত্র জমা দিলেন। দুপুর 3টের আগেই শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন রাহুল সিনহা। এই রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টির সাংসদ হিসাবে সংসদে যেতে পেরে আমি মনে করি যেটা এই রাজ্যের জনগণ এবং রাজ্যের সাধারণ মানুষের যে মনের কথা, মনের ব্যথা, অসুবিধা, সুবিধা সমস্ত কিছু তুলে ধরার একটা জায়গা পাব। এই সুযোগকে জনকল্যাণে এবং রাজ্য রাষ্ট্র কল্যাণে পুরোপুরি কাজে লাগাবো এবং মানুষের মনের কথাকে সংসদের মধ্যে আমি তুলে ধরার সর্বত্র চেষ্টা করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।